জায়গাগুলো কি কলম বাড়ি খাইছে নাকি তুই খাইছিস? সত্যি করে কর। ভাই এটা আপনি কী করতেছেন ভাই? আমি কি আপনার সাথে মিথ্যা বলবো? আমি কখনো মিথ্যা বলি না ভাই। হ্যাঁ এটা ঠিক আছে, আমি আগে একটু মিথ্যা টিথ্যা বলতাম, তাদের এখান থেকে একটু চুরি টুরি করছি আমি, কিন্তু ভাই এটা তো সময় আসলে আমি ধীরে ধীরে শোধ করে দিব ভাই। এই যে 1 লাখ টাকা, এটা তো আপনাদের ঋণ শোধ করার জন্যই তো নিয়ে আসতেছিলাম ভাই। তোর মুখে তো এইসব কথা মানায় না। তোরে কইছিলাম না আমারে ফোন দিয়ে আইতে, তুই পাকনামি করে আমারে না জানা আইছিস কে? পাশাপাশি আমি তো এইটাই একটা ভুল করে ফেলছি। আমি যদি আজকে আপনারা জানায় আসতাম তাহলে তো এত বড় বিপদটা হয় না। পাশাপাশি আমার এরকম অবস্থা করছে, আমি কোনো মতো জানটা নিয়ে পালাইছি। আমার একটা সময় মনে হয়েছিল যে আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো, আমি পড়েই গেছিলাম ভাই। লোকজনে আমাকে পানি টানি দিয়ে সুস্থ করছে, আমার মনে হচ্ছিল যে আমি মারা যাবো বাসা ভাই। আমার একটা ভুল হয়ে গেছে ভাই। এরপর থেকে তোর টাকা নিয়ে আইতে হইব না। আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতেছি, তুই ওটার মধ্যে ঢুকাই দিবি। ভাই এটা কি আমি কাবিলা ভাইরে জানাবো? মানে আপনাদের মেন তো কাবিলা ভাই, মানে ওনারা না জানালে উনি তো আবার রাগ করতে পারে। এই বেটা, আমি মেইন, আর কোনো মেইন নাই। তোর কাউরে জানাই হইব না, তুই খালি ঢুকাই দিবি। জি ভাই, তারপরেও একটু জানাই যায়, উনি যদি রাগ করে তাহলে তো আমার। আবার কথা কস, তোর কারণে যদি আমগো মধ্যে কোনো ভেজাল হয়। তুই কাশিমপুর থেকে আইসস না, জামিনে বাইরে আইসস, রায় হইলে আবার ঢুকবি কইলাম। ভিতরে পোলাপান আছে, কয়া দেমু, রাইতে ঘুমাইতে দিব না। জি ভাই, ভিতরে আপনার অনেক পাওয়ার ভাই, সেটা আমি জানি ভাই। খালি ভিতরে না, বাইরেও পাওয়ার আছে। ভাই তাহলে আমি যাই, মানে নামাজটা কাজা হয়ে যেতেছে। যা, আমার লেগে বেশি করে দোয়া করিস। ওয়ালাইকুম আসসালাম। তুই না আমার কাছে মাপ চাইতে আসে কইছিলি, আমার লাথি দিছিলি। বুঝলাম তো। পরে আবার কইছিলি যে আমি চাইলে এখন সেই লাথি ফিরাই দিতে পারি, কইছিলি না? তুইটা তো আমি ভুলতে পারতেছি না। তোরে দেওয়ার পর আরো বেশি করে মনে পড়তেছে। এখন তো আমি তোরে লাইট থাইতে চাই। কোনো সমস্যা নেই ভাই, আপনি চাইলে আমার লাথি দিতে পারেন, আমি কিছু মনে করবো না। তুই আমার কয়টা লাথি দিছিলি? আপনার ঠিক মনে নাই তো, 2টা দিয়েছিলাম ভাই। তাহলে আমি তোর 4টা লাথি দিই? হ্যাঁ দেন। আপনি কি এনেই দিবেন? হয় এখানে। তাহলে এটার উপরে উঠে দাঁড়ায়। আরে না, ওইটা ব্যথা বুথা পাবি। তাহলে ঘুরে খারা। জি ভাই। গুড। ভাই 3 নম্বর লাঠিটা মনে ঠিক মতো লাগে নাই, আরেকটা কি দিবেন? আরেকটা খাইতে চাস? দেন, লাগে নাই। গুড। ব্যথা পাইছস? লাস্টেরটা একটু পাইছি। হ্যাঁ, বলতে পারতেছিলাম না, তাই চাইরা দিলাম। জি ভাই, কোনো সমস্যা নেই। কিছু মনে করিস না। না না ভাই, এটা তো আমার প্রাপ্য। তুই কইছিলি আমার লাথি দিতে। জি ভাই। ঠিক আছে, এখন ঘুমা। জেতানি কাবিলা অনুদান সমস্যা নেই। যেমনি ভর্তি রয়েছেন এত ডরা গেছে, লাগলেন কি মরে গেছেন নি? আপনি মরে গেলে তো সবচেয়ে বড় রিকভারি, যে এই সোর এই ঘরে কেমনে মরল অনুজান না? আপনি এটা কি হোটেল নেই? খানা দানা খাই সুন্দর মতো আপনি হাফনা কেটে ঘুরতে রয়েছেন। না কাবিল ভাই যাবো, কিন্তু ওই যে এখন তো রাত হয়ে গেছে, আজকে রাতটা থাইকে কালকে সকালে যাই ভাই, মানে ফজরের নামাজ পড়ে আমি রওনা দিয়ে দেবো। এই সিন কি হুতুতি চিন্তা করিয়া লিছেন? হ্যাঁ
না কাবিলা ভাই, গেরুয়া বাসছি নেন আপনি কিন্তু আর মেজাজটা খারাপ করিয়েন না। এমন হিডাইও স্যারা কিন্তু অটো সার্জারি হয়ে যাবো কিন্তু আপনার কেউ চিন্তা না আপনার পরে। অন্য সময় আছে বাইরে চলে যান, বাকি স্ক্রিপ্ট রাস্তার ল্যাম্পপোস্টের তলে বই লিখিয়ে যান। কিন্তু কাবিলা ভাই আপনি তো আমার এই রাতটা থেকে যেতে বললেন। এই সিনেমা লাগার হয় না, আইয়া তো বড় বোধাই না। আর ইমোশনাল বানায় লাইবেন, আমি ইমোশনাল আপনার মতো বন্ড রকম থাকি যান। কাবিলা ভাইয়া মানে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি না একটা আতঙ্কের মধ্যে আছি। আমার মাথা থেকে কোনোভাবেই ছড়তেছে না, মানে মাথার মধ্যে খালি ঘুরপাক খেতেছে। মানে এই অবস্থায় আমি যদি চাই আমার যে কোনো একটা অঘটন ঘটে যাবে। মানে ধরেন আমার খালি মনে হইতেছে যে অজ্ঞান পার্টি আমার ধরতেছে, আমাকে অজ্ঞান করে দিচ্ছে, আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে যেতেছে। মানে আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারি, আমি মারাও যেতে পারি কাবিলা ভাই। মানে জাস্ট আজকে রাতটা থাকি, আমি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাবো ভাই। আর অ্যাক্টিং, এত সুন্দর ডায়লগ আপনি লিখছেন, কিন্তু পার্থক্যটা কি জানেন না? আপনার বদলে যদি কোনো নায়িকা অ্যাক্টিং একে করতে তাহলে খুব ভালো হইতো। ওই সিনেমার মধ্যে চান না গুন্ডারা যে নায়িকারা ধাওয়া করে, নায়িকাকে আতঙ্কের মধ্যে থাকে, আপনি সে অ্যাক্টিংটা করিয়ে নিয়েছেন ভাইয়া, কিন্তু কোনো লাভ হইতো না। আপনার ব্যাগটা গোছা বাইরে যান। আমরা যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ আমরা আতঙ্কে থাকুন। লাগে কি আপনি মলম পাটি হই আমগর বেগুনের নেশা ধরাই দিই, আপনি আবার সব আগের মতো লই চলে দেবেন। আগের বার যেটা লইতেন হারানো প্যান্ট শার্ট, এবার হেঁটো টানি খুলে লই যাবেন। এই চান্স তবে আপনারা দেওয়া দিত না। এমন ঘরের ভিতরে ঢুকার সময় যেটা দেখলাম স্প্রে গিয়া তো হেঁটে বডি স্প্রে, এটা তো আমি পরে বুঝছি, কিন্তু আপনার বাকি স্প্রে দিত যে কোনো সময় যে কেউ ডরাই দিব। আবার স্প্রে মারে যদি আপনি আবার ভ্যানিশ হয়ে যান হেঁটে, ভাইয়া টাইম নষ্ট করেন যেত না ভাইয়া। সিনেমার ডিউরেশন 3 ঘন্টা, এত টাইম লং যেত না। উড়ি যান ভাইয়া। ঠিক আছে ভাই, যাইতেছি। মানে ইয়া কোনা পাঞ্জাবি কোনা যাওয়ার প্রস্তুতি নেই আমি। এটা পড়ে না পাঞ্জাবি পড়ে না। মানে আমি যে আতঙ্কের মধ্যে আছি কাবিলা ভাই, আমি তো আর এইভাবে বাড়ি পর্যন্ত যাইতে পারবো না। আর আপনাদের এখানেও যেহেতু থাকা যাইতেছে না, দেখি তাহলে মানে স্টেশনে রাতটা কাটাই দিই। একদম ভাই, স্টেশনে যে প্ল্যানিং করেন পরে কারে মারবেন আপনি। যান উড়ি যান। কাবিলা ভাই আমি না হয় একটা ভুল করছি ভাই, বারবার আমাকে এটা মনে করাই দেন না ভাই। আমার খুব লজ্জা লাগে। ইস, আপনার লজ্জা লাগে কেন? আরে আপনার লজ্জা লাগতেছে এটা শুনে আমি নিজের লজ্জা লাগতেছে। আরে ভাইয়া যান উড়ি যান। আপনি তুই উড়ি যান। জি যান উড়েন আর সামনে তো উড়েন আগে আপনি। আমি একটু হাত মুছে ভাইয়া জি, সময় কিন্তু 5 মিনিট দিলাম। এই 5 মিনিটের মধ্যে হাগা মুতা হাত মুখ বেগুন দুই আপনি ভ্যানিশ হয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে? কথা মনে থাকবে নি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।